নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.kolkatahighcourt.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা বলতে পারেন কলকাতা হাইকোর্টে আপনাদের স্বপ্নের চাকরি কিন্তু অত্যন্ত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কিন্তু আপনাদের কিন্তু প্রকাশ হয়ে গেছে। তারই কিন্তু অফিসিয়াল নোটিশ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকি এবং আপডেট রাখি। ওকে, তো বেশি কথা না বাড়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। তো দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, নোটিফিকেশন দেওয়া আছে 1 আগস্ট 2024 এটা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ 1 আগস্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের 291টি পোস্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট হবে। ওকে, কোথায় বা কোন ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে কি ভ্যাকেন্সিজ রয়েছে সেটা কিন্তু আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কিন্তু আনরিজার্ভদের ক্ষেত্রে অরিজিনাল সাইড, এক্সিস্টিং এবং এক্সেম্পটেডের মোট 14টা রয়েছে, 14টা, এবং অ্যাপ্লিটি সাইড এখানে মোট 70টা রয়েছে। আনরিজার্ভ এক্সেম্পটেড ক্যাটাগরিতে এক্ষেত্রে 1টি রয়েছে এবং অ্যাপ্লিটি সাইডে এখানে 23টি রয়েছে। আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য অরিজিনাল সাইড, এক্সিস্টিংয়ে 3টি রয়েছে এবং অ্যাপিলেট সাইডে এখানে 12টি রয়েছে। আনরিজার্ভ মেরিটিয়াস স্পোর্টস পার্সনের এক্ষেত্রে 2টি রয়েছে এক্সিস্টিং সাইডে এবং অ্যাপিলেট সাইডে 1টি এবং এক্ষেত্রে 2টি, মোট 6টি এবং 1টি, মোট হচ্ছে 7টি রয়েছে। আনরিজার্ভ পিডব্লিউডি হিয়ারিং ইম্পেডিমেন্টের ক্ষেত্রে 1টি রয়েছে এবং আপনাদের অ্যাপিলেট সাইডে এক্ষেত্রে মোট 3টি রয়েছে। আনরিজার্ভদের ক্ষেত্রে এখানে 1টি রয়েছে এবং এখানে 3টি রয়েছে। আনরিজার্ভ পিডব্লিউডি ব্লাইন্ডনেস আর লো ভিশনদের জন্য এখানে 1টি রয়েছে এবং এখানে 3টি রয়েছে। শিডিউল কাস্টদের জন্য এখানে মোট 8টি এবং এখানে মোট 32টি রয়েছে। এক্সেম্পটেড শিডিউল কাস্ট এক্সেম্পটেড ক্যাটাগরি থেকে এখানে 4টা এবং এখানে 17টা রয়েছে। শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানদের জন্য 1টা এবং এখানে 5টা রয়েছে। শিডিউল ট্রাইবদের জন্য 1টা এবং এখানে 19টা রয়েছে। শিডিউল ট্রাইব এক্সেম্পটেড ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 2টো এবং এখানে 13টা রয়েছে। ওবিসি এ এর জন্য 1টা রয়েছে এবং এক্ষেত্রে 16টা রয়েছে। ওবিসি এ এক্সেম্পটেড ক্যাটাগরির ক্ষেত্রে 7টা এবং এখানে 1টা রয়েছে। ওবিসি বি এর ক্ষেত্রে এখানে 1টা এবং এখানে 11টা রয়েছে এবং ওবিসি বি এক্সেম্পটেড ক্যাটাগরির ক্ষেত্রে 2টো এবং এখানে মোট 4টে রয়েছে। টোটাল এখানে 46টা এবং এখানে মোট 245টা টোটাল কিন্তু আপনাদের এক্ষেত্রে কিন্তু এখানে লেখা আছে 291টি পোস্টে আপনাদের কিন্তু এক্ষেত্রে মোট রিক্রুটমেন্টটা হবে। পে স্কেল কী থাকবে আপনাদের লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি আপনাদের এক্ষেত্রে বেতন হবে এবং মিনিমাম আপনাদের পে করাবে 24,100 টাকা অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস অ্যান্ড দ্য অ্যাডমাইজেবল আন্ডার দ্য রিলিভেন্ট রুলস। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই সমস্ত রুলস রেগুলেশন মেনে কিন্তু আপনাদের ইন হ্যান্ড 24,100 টাকা কিন্তু আপনাদের ইন হ্যান্ড দেওয়া হবে মিনিমাম, মানে ঢুকেই। Educational qualification must have passed in higher secondary examination 12 standard from West Bengal Council of Higher Secondary Education or its equivalent examination from a recognized council or board. আপনারা কিন্তু মিনিমাম ক্লাস 12 পাস করে থাকতে হবে। মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, আপনাকে কিন্তু অবশ্যই ভার্নাকুলার অফ দ্য স্টেটের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে। এজ লিমিটের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 প্রবেশ করে। এসসি এসটিরা 5 বছরের ছাড়া আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যারা পার্সোনাল ডিসেবিলিটিস রয়েছেন তারা কিন্তু 45 বছর অবধি কিন্তু এক্ষেত্রে ছাড়া পেয়ে যাবেন। ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি উইল গেট আপার এজ রিল্যাক্সেশন অ্যাজ পার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস। যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু আপনারা ছাড় পাবেন। Age as recorded in the admit card, certification of the Madhyamik or equivalent examination issued by any recognized board or council will be only accepted. অর্থাৎ আপনাদের এখানে বলা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থই কিন্তু আপনার এখানে ধরা হবে। রিগার্ডিং রিজার্ভেশন এখানে কিছু বলা রয়েছে। মেরিটিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে কোন কোন স্পোর্টসে কী কী রয়েছে সেগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই যারা যারা স্পোর্টস পার্সন রয়েছেন আপনারা কিন্তু একবার দেখে নেবেন। ওকে, পার্সোনাল ডিসেবিলিটিসদের জন্য এখানে এই কলামটা রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের কী কী এখানে বলা রয়েছে অবশ্যই। এবং আদার যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য এখানটা বলা রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই তারা দেখে নেবেন তাদের জন্য এখানে কী কী বলা হচ্ছে। মোড অফ সিলেকশন কী বলা রয়েছে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে ফেজ 1 হিসাবে, অবশ্যই ওএমআর বেস্ট সিট হবে এবং সেক্ষেত্রে এরিথমেটিক থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। টোটাল মোট এখানে 100 নাম্বার থাকবে এবং টোটাল এখানে 90 মিনিট সময় থাকবে। দেয়ার শ্যাল বি টোটাল 100 কোশ্চেন অ্যান্ড ইচ কোশ্চেন উইল ক্যারি 1 মার্ক, অর্থাৎ আপনাদের এখানে মোট 100 নাম্বারে প্রশ্ন হবে এবং 100টা কোশ্চেন থাকবে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, মানে আপনি প্রত্যেকটা অ্যান্সার ভুল করলে আপনার কিন্তু 1 নাম্বার করে এক্সট্রা কাটা যাবে।
দ্য কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, শুধুমাত্র ইংলিশই এক্ষেত্রে পাবেন। দ্য সিরিজ অফ 4 সিরিজ অফ কোশ্চেন বুকলেটস, মানে 4টে সিরিজের বুকলেট হবে। মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট শ্যাল নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দ্য ফার্দার স্টেজেস, অর্থাৎ আপনি যদি প্রিলিমিনারিতে যে মার্কস পাবেন সেটা কিন্তু ফার্দার স্টেজে কিন্তু এক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হবে না। অ্যাডমিট কার্ড ইস্যুড অ্যাট দ্য ইনসেপশন শ্যাল বি ভ্যালিড ফর দ্য ফার্দার স্টেজেস অফ দ্য এক্সামিনেশন ইনক্লুডিং ভাইভা বুক। The cut-off qualifying marks in the phase 1 examination shall be 50% to the qualify for the phase 2, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই 50 নাম্বার পেতেই হবে ফেজ 2 এ আপনারা যাওয়ার জন্য। সেক্ষেত্রে কম্পিটিটিভ রিটিন টেস্ট হবে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন ওএমআর বেস দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর ইন দ্য ফেজ 2 এক্সামিনেশন, অর্থাৎ আপনি যেমন ফেজ 1 এ স্কোর করবেন তার উপর বেস করে কিন্তু আপনাকে রিটিন টেস্টের জন্য রাখা হবে। ওকে, 10 টাইম ভ্যাকেন্সিস, অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সিস রয়েছে তার 10 টাইম, অর্থাৎ এক্ষেত্রে 200, এক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সিস রয়েছে আমরা দেখলাম 200, এক্ষেত্রে 91টা ভ্যাকেন্সিস রয়েছে, তাই 291 ইন্টু 10 টোটাল এক্ষেত্রে এবার দেখে নিন 2910, মানে এতগুলো ক্যান্ডিডেটকে কিন্তু আপনাদের ডাকা হবে। কোথায় ডাকা হবে? মেন্স এক্সামিনেশন বা রিটিন এক্সামিনেশনের জন্য। কম্পিটিটিভ রিটিন টেস্টের জন্য এখানে সিলেবাস দিয়ে দেওয়া রয়েছে। কী কী হবে রিটিন টেস্টে? অ্যারিথমেটিক আছে, ইংলিশ আছে, প্রেসি রাইটিং আছে, এসে রাইটিং আছে, জেনারেল নলেজ থাকবে। ওকে, তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কনসিডারিং সিকিউরিং 40% আপনাকে অবশ্যই পেতে হবে ইন ইচ অফ দ্য 3 সাবজেক্টস অ্যান্ড 50% ইন দ্য অ্যাগ্রিগেট শ্যাল বি কনসিডার্ড টু হ্যাভ পাস দ্য কম্পিটিটিভ রিটিন টেস্ট 2, অর্থাৎ আপনাকে কিন্তু টোটাল 50% মার্কস পেতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে অন্তত কিন্তু অ্যাটলিস্ট 40 মার্কস মানে 40% করে পেতে হবে। ওকে, তারপরে আপনাদের ক্ষেত্রে ভাইভা হবে। আপনাদের যদি আপনি 100 মার্কস যে আপনার ক্ষেত্রে রয়েছিল সেই 100 মার্কসের উপর বেস করে যদি আপনি এক্ষেত্রে পাস করেন তাহলে কিন্তু মানে 50% মার্কস নিয়ে যদি আপনি পাস করেন তাহলে কিন্তু আপনাকে ভাইভা বুক অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু এখানে ডাকা হবে। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং আফটার দ্য পাবলিকেশন অফ দ্য ফাইনাল কম্বিনেশন মেরিট লিস্ট অ্যান্ড দ্য at the time of the appointment first of the post in the appellate site shall be filled up the form in the top in order of the merit. After filling up the post in the appellate site, the post in the original site shall be filled up from below the point on which the appellate site post have been exhausted towards the bottom. Okay, examination fees এখানে দিয়ে দেওয়া রয়েছে। এসসি এসটিদের জন্য এক্ষেত্রে 400 টাকা লাগবে এবং অল দ্য ক্যাটাগরিজ অ্যান্ড দ্য সাব ক্যাটাগরিজ অ্যাজ মেনশন ইন দ্য ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি সিরিয়াল নাম্বার 1 তাদের জন্য 800 টাকা লাগবে, অর্থাৎ এক্ষেত্রে 400 টাকা লাগছে এসসি এসটিদের জন্য এবং বাকি সবার জন্য এক্ষেত্রে কিন্তু 800 টাকা লাগবে এবং এই ফিসটা কিন্তু অবশ্যই পেড বাই দ্য ক্যান্ডিডেটস বিলং দ্য এক্সামটেড ক্যাটাগরি অ্যান্ড এক্স সার্ভিসম্যান হুজ নেমস উইল বি স্পন্সর্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, মানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু এক্ষেত্রে বা যাদের নামটা কিন্তু অবশ্যই অথরিটি দ্বারা স্পন্সর করা যায় তাদের কিন্তু এক্ষেত্রে কোনো ফিস লাগছে না। ফিস ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্স, অর্থাৎ আপনার বলা হচ্ছে এটা নন রিফান্ডেবল, মানে একবার যদি আপনি পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার আর টাকাটা ফেরত আসবে না। ওকে, এক্ষেত্রে জোন 1 এক্সামিনেশন সেন্টার এবং জোন 2 দিয়ে দেওয়া রয়েছে, আপনারা যেখানে চাইবেন সেখানে আপনারা কিন্তু নিতে পারেন এক্সামিনেশন। ওকে, জোন 1-এ কী কী রয়েছে? কলকাতা, হাওড়া সদর, চিনচুড়া, বর্ধমান, মিদনাপুর এবং জোন 2 রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতা। ওকে, ডেট টাইম অ্যান্ড ভেন্যু অবশ্যই আপনাকে এখানে দিয়ে দেওয়া রয়েছে। কী বলেছে? দ্য ফেজ 1 এক্সামিনেশন শ্যাল বি কমেন্স ফ্রম 12 noon to 1:30 অন দ্য শিডিউল ডেট, এবং শিডিউল ডেট কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় কিন্তু জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, অর্থাৎ আপনাকে এক্সামিনেশনের যে সেটা অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। জেনারেল কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে যেগুলো অবশ্যই আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী অবশ্যই দেখে নেবেন এবং আপনারা কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। ওকে, এবং আপনারা কিন্তু যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই মানে আপনার এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটই লাগবে। ওকে, এছাড়া অন্য কোনো সার্টিফিকেট হলে চলবে না। অরিজিনাল ফটো লাগবে। ওকে, সমস্ত দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু কিপ দেম উইথ অ্যাটলিস্ট 1 অরিজিনাল ফটো, মানে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে কিন্তু একটা অরিজিনাল ফটো বা অরিজিনাল আইডেন্টিটি কিন্তু আপনাকে বহন করে নিয়ে যেতে হবে। ওকে, তো আশা করি আপনারা সমস্তটাই খুব ভালো করে বুঝতে পারছেন। কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ 5/8/2024 থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ চলবে 26/8/2024। ডাউনলোডিং অ্যাডমিট কার্ডস, লাস্ট ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডস। ওকে, টেন্টাটিভ ডেট ফর দ্য ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন, পাবলিকেশন ফর দ্য ওএমআর বেসড টেস্টের রেজাল্ট সমস্তটাই কিন্তু অবশ্যই পরবর্তীকালে এক্ষেত্রে জানানো হবে। অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলবে 26/8/2024 তারিখ অবধি।
এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে ফর্ম ফিল আপের জন্য, যারা যারা ইচ্ছুক আছেন তারা আপনারা একবার দেখে নেবেন। এরপর যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই টেকনিক্যাল হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, অথবা কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন। আপনারা কিন্তু সেখান থেকেও আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।